রহমত পূর্ণ হোক প্রভাত আমার, তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ উপস্থিত হয়েছি মাদানী চ্যানেলের ট্রান্সমিশন নিয়ে, যার নাম রহমতপূর্ণ প্রভাত। যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন আপনাদের সবাইকে জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানের পক্ষ থেকে অসংখ্য শুভেচ্ছা এবং অভিনন্দন। আমাদেরকে আল্লাহ পাক মাদানী চ্যানেলের সামনে বসার তৌফিক দিয়েছে, কিছু নেকি হাসিল করার তৌফিক দিয়েছে, ইলমে দ্বীন হাসিল করার তৌফিক দিয়েছে, এজন্য আমরা বলি আলহামদুলিল্লাহ। আসুন দরুদে পাকের একটি ফজিলত শুনে নেই। প্রিয় নবী রাসূলে আরবি হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি সারাদিনে আমার উপর 50 বার দরুদে পাক পাঠ করবে, কাল কিয়ামতের দিন আমি তার সাথে মুসাফাহা করব। সারাদিনে মাত্র 50 বার দরুদ শরীফ, আর রিওয়ার্ড কেমন, প্রতিদান কেমন, যে কাল কিয়ামতের দিন আমাদের সাথে নবী পাকের মুসাফাহা হয়ে যাবে। তো পুরো দিনের মধ্যে যদি আমরা দেখি 24 ঘন্টা, আর ঘন্টাকে যদি আমরা মিনিটে কনভার্ট করি তাহলে 1000-এরও বেশি মিনিট হয়ে যাবে। 50 বার দরুদে পাক পড়তে আমার মনে হয় না 5 থেকে 6 মিনিট বা বেশি থেকে বেশি 10 মিনিট সময় প্রয়োজন হবে। তো পুরো 24 ঘন্টার মধ্যে হাজারো মিনিটের মধ্যে যদি আমরা 10 মিনিট আমরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদে পাক পড়তে কামিয়াব হয়ে যায়, ইনশাআল্লাহুল করিম কাল কিয়ামতের দিন আমাদের জন্য অনেক বড় পুরস্কার নসিব হবে। আর যার সাথে নবী পাকের মুসাফাহা নসিব হয়ে যাবে, আল্লাহ পাকের দয়ায় তার শরীরকে জাহান্নামের আগুন আর জ্বালাতে পারবে না। আল্লাহ পাক আমাদেরকেও এমন নিয়ামত নসিব করুক, এমন ফজিলত নসিব করুক। আসুন যে যেখানে আছি আমরা মহাব্বতের সাথে একবার দরুদে পাক পাঠ করি। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতাও ওয়া সালামান আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। ইনশাআল্লাহুল কারীম আজকে যারা অতিথিবৃন্দ আছে ওনাদের সাথে পরিচয় করিয়ে দিব। এর পূর্বে আসুন কোরআনে পাকের তেলাওয়াত শুনি, অনুবাদ দেখি এবং এখান থেকে শিক্ষা হাসিলের চেষ্টা করি। জি, কোরআনে পাকের তিলাওয়াত চালিয়ে দেবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قالوا ربنا يعلم إنا إليكم لمرسلون وما علينا إلا البلاغ المبين قالوا إنا تطيرنا بكم لئن لم تنتهوا لنرجمنكم وليمسنكم منا عذاب أليم قالوا طائركم معكم أئن ذكرتم بل أنتم قوم مسرفون وجاء من أقصى المدينة رجل يسعى قال يا قوم اتبعوا المرسلين اتبعوا من لا يسألكم أجرا وهم مهتدون وما لي لا أعبد الذي فطرني وإليه ترجعون أأتخذ من دونه آلهة إن يردني الرحمن
بضر لا تغن عني شفاعتهم شيئا ولا ينقذون إني إذا لفي ضلال مبين إني آمنت بربكم فاسمعون قيل ادخل الجنة قال يا ليت قومي يعلمون بما غفر لي ربي وجعلني من المكرمين وما أنزلنا على قومه من بعده من جند من السماء وما كنا منزلين إن كانت إلا صيحة واحدة فإذا هم خامدون صدق الله العظيم মাশাআল্লাহুল করিম। আল্লাহ পাক আমাদের সবাইকে কোরআনে পাক পড়ার, অনুবাদ এবং তাফসীর সহকারে পড়ার তৌফিক দান করুক। দাওয়াত ইসলামীর মাকতাবাতুল মদিনায় কানজুল ঈমান নামক একটি কিতাব রয়েছে, যেটিতে কোরআনে পাকের আপনার অনুবাদের সাথে একদম অথেন্টিক তাফসীরও আপনারা পেয়ে যাবেন। তো আমি বলবো যে প্রতিটি ঘরে একটি করে কানজুল ঈমান রাখা উচিত, এবং এটা আপনারা অ্যাপস আকারেও পেয়ে যাবেন, পিডিএফ আকারেও পেয়ে যাবেন। তো ডেইলি যদি আমরা 3টি আয়াত করে তিলাওয়াত, তরজমা এবং তাফসীর সহকারে পড়ি, ইনশাআল্লাহুল কারীম আমরা কোরআনে পাক থেকে অনেক কিছু হাসিল করতে পারবো। দর্শকবৃন্দ, আজকে আমাদের অনুষ্ঠানের মধ্যে যারা উপস্থিত হয়েছেন, মাশাআল্লাহুল কারীম, আমার ডান দিকে আছেন আমাদের রাকিব মাদানী ভাই, মাশাআল্লাহ, এবং আমাদের সবারই পরিচিত নাতখা আমাদের রাশেদ মাদানী ভাই, মাশাআল্লাহ, এবং আমার উল্টো দিকে আছে আমাদের কামরুজ্জামান মাদানী ভাই, মাশাআল্লাহ। আমাদের সবাইকে আমি স্বাগতম জানাচ্ছি। দর্শকবৃন্দ, আজকে আমরা যে বিষয়ের উপর আলোচনা করব তা হচ্ছে ইসলাম ও পবিত্রতা। জি হ্যাঁ, ইসলাম আমাদেরকে পবিত্রতার শিক্ষা দেয়। ইসলাম আমাদেরকে পবিত্র থাকার ব্যাপারে তাগিদ দেয়, পবিত্র থাকার ব্যাপারে উৎসাহ প্রদান করে, এবং পবিত্রতার সাথে ইসলাম এর ওতপ্রোতভাবে সম্পর্ক রয়েছে। পবিত্রতা অর্জন না করলে অনেক সময় আপনার ইবাদতের ক্ষেত্রে বাধা চলে আসে। ইনশাআল্লাহুল কারীম ইসলাম এবং পবিত্রতা বিষয় নিয়ে যে কানেক্টিভিটি আছে সে সম্পর্কে ইনশাআল্লাহুল কারীম আজকে মোবালিকে দাওয়াত ইসলামী থেকে আমরা শোনার চেষ্টা করব। শুন, অনুষ্ঠানের শুরুতে একটি হামদে বারি তালা আমাদের রাশেদ ভাইয়ের কাছ থেকে শুনে আসি, এরপর ইনশাআল্লাহ আলোচনাকে আমরা কন্টিনিউ করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাইহি ওয়া আলিহি 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 লি খামসাতুন উতফি বিহা হাররাল ওয়াবাইল হাতিমা লি খামসাতুন উতফি বিহা হাররাল ওয়াবাইল হাতিমা আল মুস্তাফা ওয়াল মুরতাজা আল মুস্তাফা ওয়াল মুরতাজা ওয়াবনাহুমা ওয়াল ফাতিমা সাল্লু আলাইহি ওয়া আলিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি সাল্লু আলাইহি ওয়া
صلوا عليه وآله صلوا عليه وآله সুন্দর সুন্দর দৃশ্য যে কাবার সুন্দর দৃশ্য যে কাবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার ইচ্ছে করে দেখতে কাবা যে বারবার ইচ্ছে করে দেখতে কাবা যে বারবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার কখনো দেখি হেরে মোবাক কখনো আবার দেখি নিজেকে কখনো দেখি হেরে মোবাক কখনো আবার দেখি নিজেকে এলো কোথায় ভাগ্য যে আমার নিয়ে এলো কোথায় ভাগ্য যে আমার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার সুন্দর অপরূপ দৃশ্য যে কাবার সুন্দর অপরূপ দৃশ্য যে কাবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার জিকিরত রয়েছে অষ্ট যুগল শুনছে আযান আমার এ কর্ণ যুগল জিকিরত রয়েছে অষ্ট যুগল শুনছে আযান আমার এ কর্ণ যুগল আযানের ধ্বনিতে শোনা যায় বারবার আযানের ধ্বনিতে শোনা যায় বারবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার কি অপরূপ তব দয়া হে মাওলা 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 কি অপরূপ তব দয়া হে মাওলা কি অপরূপ তব হেরেম হে মাওলা কি অপরূপ তব হেরেম হে মাওলা আশা যাওয়া লিখে দাও ভাগে আমার আশা যাওয়া ভাগে লিখে দাও আমার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার সাফা দেখেছি মারওয়া দেখেছি সাফা দেখেছি মারওয়া দেখেছি খোদার দয়া কৃপা দেখেছি খোদার দয়া কৃপা দেখেছি দেখেছি অসংখ্য লোকের সমাহার দেখেছি অসংখ্য লোকের সমাহার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার
আকবার সুন্দর অপরূপ দৃশ্য যে কাবার সুন্দর অপরূপ দৃশ্য যে কাবার আল্লাহু আকবার আল্লাহু আকবার করেছি দোয়া যা কিছু আমি আল্লাহ মাওলা করেছি দোয়া যা কিছু আমি সবই কবুল হবে এই আশা রাখি সবই কবুল হবে এই আশা রাখি মিজাবে যার রয়েছে শিরে আমার মিজাবে যার রয়েছে শিরে আমার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার সুন্দর অপরূপ দৃশ্য যে কাবার সুন্দর অপরূপ দৃশ্য যে কাবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারার বা আদব বা জক বা শখ হাজরি নসিব করুক, যারা একবার গিয়েছে বারবার নসিব করুক। দর্শকবৃন্দ, দেখছেন অনুষ্ঠান রহমতপূর্ণ প্রভাত, আর আজকের আলোচনার বিষয় হচ্ছে ইসলাম ও পবিত্রতা। আসুন এ সম্পর্কে আমরা শুরুতে আমাদের রাকিব ভাই থেকে কিছু আলোচনা শুনে আসি। জি হুজুর। আজকের এই টপিক ইসলাম ও পবিত্রতা। আসলে এই জিনিসটার সাথে, পবিত্রতা জিনিসের সাথে আমরা প্রায় সবাই জড়িত আছি, এবং এই জিনিসটাকে নিয়ে, অর্থাৎ পবিত্র জিনিসকে নিয়ে আমাদের জানা খুবই প্রয়োজন, খুবই দরকার। মানব জাতির এমন কোনো দিক নেই বা এমন কোনো বিভাগ নেই যার সমাধান বা সুন্দর গাইডলাইন ইসলাম আমাদের দেয়নি। আলহামদুলিল্লাহ। ইসলাম হচ্ছে একটি কমপ্লিট কোড অফ লাইফ, আর এই কমপ্লিট কোড অফ লাইফের যে ফাউন্ডেশন বা মৌলিক ভিত্তি বা প্রধান স্তম্ভ সেটি হচ্ছে পবিত্রতা, পরিচ্ছন্নতা। পবিত্রতা পরিচ্ছন্নতার পরিধি আসলে অনেক বিশাল। সেটা হতে পারে শারীরিক পবিত্রতা, মানসিক পবিত্রতা, বাহ্যিক পবিত্রতা, আত্মার পবিত্রতা, নফসের পবিত্রতা, চিন্তার পবিত্রতা, দৃষ্টিভঙ্গির পবিত্রতা, কথা বলার পবিত্রতা, আর জীবিকা উপার্জনের পবিত্রতা। তো এভাবে করে আসলে পবিত্রতার পরিধি আসলে অনেক বিশাল। পবিত্রতার সম্পর্কে কুরআনুল কারীমের মধ্যে অসংখ্য আয়াতি মুবারাকা এসেছে, এবং হাদিসে পাকের মধ্যে অসংখ্য আহাদিস মুবারাকাও এসেছে। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক বলেন, এটা এসেছে, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, নিশ্চয়ই আল্লাহ পাক তওবাকারীদেরকে ভালোবাসেন এবং পবিত্রতা অর্জনকারীদেরকে ভালোবাসেন। সুবহানাল্লাহ। অন্য আয়াতের মধ্যে এসেছে যে সেখানে এমন লোক আছে যারা উত্তম রূপে পবিত্রতা অর্জন করতে ভালোবাসে, এবং আল্লাহ পাক পবিত্রতা অর্জনকারীদেরকে ভালোবাসেন। এবার আরও অনেক আয়াতি মুবারাকা এসেছে। যদি আমরা হাদিসে পাকে দেখি যে আত্মহুরু শাত্রুল ঈমান, পবিত্রতা ঈমানের অর্ধেক। অন্য রিওয়ায়াতে এসেছে যে পবিত্রতা ঈমানের অংশ। যে জিনিসটাকে স্বয়ং আল্লাহ পাক ভালোবাসেন, যে জিনিসকে স্বয়ং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানের অংশ বলেছেন, ঈমানের অর্ধেক বলেছেন, তাহলে এই জিনিসটাকে আসলে আমাদের জানা উচিত, আমাদের বোঝা উচিত, এর ফজিলত কি, এর গুরুত্ব কি, এবং এর গভীরতা কতটুকু আছে, এবং পবিত্রতার মাধ্যমে আমরা আল্লাহ পাকের কীভাবে নৈকট্য অর্জন করতে পারি। আমি একটা পয়েন্ট নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে ওযু, যে আমরা ওযুর মাধ্যমে যে পবিত্রতা অর্জন করি। সুবহানাল্লাহ। এর আগে তো গোসলও আছে। হ্যাঁ, গোসলও আছে। নর্মালি যে আমরা নামাজ পড়ি, নামাজ পড়ার পূর্বে যে ওযুর মাধ্যমে পবিত্রতা অর্জন করি, আমার মনে হয় না যে ইসলামের মধ্যে যে 5 বার ওযুর একটা সিস্টেম দেওয়া আছে, অন্য কোনো সংস্কৃতিতে এটা পাওয়া যায় কি না। তো আমরা 5 বার যে ওযুর মাধ্যমে আমাদেরকে পবিত্র করে আল্লাহ পাকের ইবাদতে দাঁড়াই, তো এর মধ্যে আসলে পবিত্রতা এমন একটি জিনিস যেটি ছাড়া আসলে আমাদের ইবাদত অসম্পূর্ণ,
আমাদের ঈমান অপূর্ণাঙ্গ। কারণ ওযু জিনিসটা যদি অপূর্ণাঙ্গ থাকে তাহলে আমাদের নামাজি হবে না, আমাদের নামাজে বাতিল হবে। কারণ নামাজের পূর্ব শর্তই হচ্ছে ওযু, মানে ওযু পূর্ণাঙ্গ রূপে পবিত্রতা অর্জন করা। একটি হাদিসে পাক বলবো, হাদিসে পাকের মধ্যে এসেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াকবালুল্লাহু সালাতান বিগাইরি তুহুরিন ওয়ালা সাদাকাতান মিন গুলুলিন। এই হাদিসে পাকের মধ্যে আসলে দুইটি জিনিস বলা হয়েছে। একটি হচ্ছে পবিত্রতা ছাড়া নামাজ আল্লাহ পাকের কাছে কবুল হয় না, গ্রহণযোগ্য হবে না। আর একটা জিনিস বলা হয়েছে হাদিসে পাকে যে অবৈধভাবে উপার্জিত মালের সাদকা আল্লাহ পাক কবুল হবে না। দেখেন, যে নামাজ আসলে যে কিয়ামতের দিনে সর্বপ্রথম নামাজের ব্যাপারে প্রশ্ন করা হবে, নামাজ হচ্ছে প্রথম রুকন ইসলামের। সেই নামাজের পূর্বে যে আমাদের ওযুর প্রয়োজন, আজকে এটা আসলে আমরা দেখতে পাই সমাজের মধ্যে এবং অনেক মানুষের মধ্যে। যখন উজু করতে যায় তখন উজুর মধ্যে অলসতা করে, উজুর মধ্যে যে উজুর আহকাম আছে, উজুর ফারাইজ আছে, এগুলো তাদের থেকে ছুটে যায়। মানে কোনি ভালো করে না ধোয়া, গুড়ালি শুকনো দেখে যাওয়া, এরকম হয়ে যায়। তো আমরা আসলে নামাজের পূর্বে, ইবাদতের পূর্বে উজু জিনিসটাকে আমাদের এদিকে ভালোভাবে খেয়াল রাখতে হবে। কারণ উজু পূর্ণাঙ্গ হলে আমার নামাজ অপূর্ণাঙ্গ, যদি উজু অপূর্ণাঙ্গ থাকে। আরেকটা জিনিস যেটা বলা হয় সেটি হচ্ছে অবৈধভাবে উপার্জিত মালের সাদকা আল্লাহ পাকের দরবারে কবুল হয় না। আজকে আমরা দেখা যায় যে অনেকে সুদের ব্যবসা করে বা ঘুষ খায় বা মানুষকে ঠকায়, এভাবে করে দেখা যায় লাখ লাখ কোটি কোটি টাকায় সে ইনকাম করছে। আবার দেখা যায় যে সেই টাকা দিয়ে সে মসজিদ বানাচ্ছে, সেই টাকা দিয়ে সে মাদ্রাসা বানাচ্ছে এবং রমজানে বিভিন্ন বড় বড় ইফতার পার্টি করছে, সদকা করছে। তো এই যে সদকা, সে মনে করছে আমার উপার্জন যদিও একটু ভিন্নভাবে হচ্ছে, হারামভাবে হচ্ছে, কিন্তু আমি যদি সদকা করে দিই বা আল্লাহ পাকের রাস্তায় খরচ করি তাহলে হয়তো আমার একটা বাঁচার চান্স আছে বা এটা না পাকে থাকবে না, পাক হয়ে যাবে। অথচ এটা তো পাক হবে না, কখনো হবে না। উল্টো বরং কি হবে, তার এই অবৈধভাবে উপার্জন করার কারণে আযাব ভোগ করতে হবে। এখানে একটা পয়েন্ট যেটি আমি বলছিলাম যে উযু ছাড়া, মানে পবিত্রতা ছাড়া নামাজ গ্রহণযোগ্য হবে না। উলামায়ে কেরামরা বলেন যে যদি কোনো ব্যক্তি ইচ্ছাকৃতভাবে অপবিত্র অবস্থায় নামাজ আদায় করে, এটা তো গুনাহ আছেই, ক্ষেত্র বিশেষে এটা কুফরি পর্যন্ত পৌঁছে যায়, কারণ সে আল্লাহ পাকের ইবাদতকে অবজ্ঞা করলো। শুধু তাই নয়, যে মসজিদে অপবিত্র অবস্থায় প্রবেশ করলো, যদি তার ওযুর মধ্যে কোনো ঘাটতি থেকে থাকে আছে, এটা আবার আপনার অনেকের গোসল পর্যন্ত ঠিক থাকে না। তো গোসল ঠিকভাবে না হলে ওযুও ঠিকভাবে হবে না, আর ওযুর মধ্যে যদি কোনো গলতি থেকে যায় তো অপবিত্র অবস্থায় তো মসজিদে অনেকে প্রবেশ করে ফেলে। এখানে দুইটা আবার ভাগ আছে, একটা ছোট নাপাকি, একটা বড় নাপাকি। এটা ছোট নাপাকি আছে, ছোট নাপাকি আছে ওযুর মাধ্যমে দূর হয়ে যায়। যেমন আমরা ওযু অবস্থায় ছিলাম না, এখন আমরা ওযু করলাম, নামাজ পড়লাম, আমরা পবিত্র হয়ে গেলাম, যেটা ছোট নাপাকি। আর যেটা বড় নাপাকি সেটি হচ্ছে ওযুর মাধ্যমে পাক হয় না, যেটা গোসলের প্রয়োজন হয়। আবার ডিপলি অনেক মাসআলা আছে। আর বড় নাপাকির ক্ষেত্রে কি, যেটি আপনার গোসলের প্রয়োজন হয়, গোসল করার মাধ্যমেই পবিত্রতা অর্জন করার প্রয়োজন হয়। আচ্ছা, আমি উযুর কথা বলছিলাম যে উযুর মাধ্যমে যে পবিত্রতা অর্জন করা হয়, সেই উযুর মাধ্যমে যখন একজন ব্যক্তি উযুর মাধ্যমে পবিত্রতা অর্জন করে, তখন সেটা শুধু পবিত্রতাই হয় না, বরং সেই পবিত্রতা ইবাদতের মাধ্যমে পরিণত হয়ে যায়। সুবহানাল্লাহ। আচ্ছা, এই যে ইবাদতের মাধ্যমে পরিণত হয়ে যায় উযু, এরও অনেক ফজিলত আছে। শাইখা তরিকত আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়া একটি কিতাব লিখেছেন, নামাজের আহকাম, খুবই চমৎকার একটি কিতাব। আমরা মাকতাবাতুল মদিনা এটা পেয়ে যাবো, দাওয়াত ইসলামের ওয়েবসাইটের মধ্যে এটি দেওয়া আছে। এই কিতাবের মধ্যে উনি খুবই চমৎকারভাবে তুলেছেন যে উযুর ফজিলত, যে একজন ব্যক্তি, যখন বলা হয়েছে হাদিসে পাকের মধ্যে যে উযু অবস্থায় ব্যক্তি হচ্ছে রোজাদার ইবাদতকারীর মতো। সুবহানাল্লাহ। বলা হয়েছে যে ব্যক্তি যার রূহ মালাকুল মউত উযু অবস্থায় কবজ করবে, সে শাহাদাতের মর্যাদা লাভ করবে। সুবহানাল্লাহ। এভাবে আরো অসংখ্য উযুর ফজিলত আমরা দেখতে পাই। মাশাআল্লাহ। উযুর জিনিসটা, পবিত্রতার মাধ্যম যে একটা উযু, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। তো আমরা উযুর মধ্যে অলসতা না করি, অবহেলা না করি, ইগনোর না করি, এড়িয়ে না চলি, এটিকে আমরা আমাদের জীবনের মধ্যে খুব ভালোভাবে নেই। আমাদের উযুর ওয়াজিবাত যেগুলো আছে, উযুর সুন্নত যেগুলো আছে, এগুলো আমরা ভালোভাবে আদায় করার চেষ্টা করি। মাশাআল্লাহ। তো নামাজের আহকামের বিষয়ে বললেন,
এটা আপনারা আমাদের ই বুক লাইব্রেরির মধ্যে পেয়ে যাবেন সফট কপি। আপনারা যদি এটা অধ্যয়ন করেন, আমি দেখেছি অনেকের অজুর মধ্যেও ভুল আছে, মানে অজুর যে 4টি ফরজ, এই 4টি ফরজও অনেকের পরিপূর্ণ আদায় হয় না। এরপর অজুর 14টি সুন্নাত তো আছেই, মুস্তাহাব আছে। তো এই বিষয়গুলো যদি আমরা একজন মুসলমান হিসেবে না জানি, আমরা নামাজ পড়ছি এই জন্য অজু করে ফেলছি, কোনো মতে একটু পানি ঢেলে নিচ্ছি অজু হয়ে যাচ্ছে, না, এটা অজু হবে না। আপনার ফরজ অন্তত আদায় করতে হবে, যে 4টি ফরজ এগুলোকে পূর্ণাঙ্গভাবে আদায় করতে হবে, নতুবা আপনি পবিত্র হবেন না। আর পবিত্র না হয়ে তো নামাজ আদায় করলে সে নামাজই হবে না। তো অজু আমাদের ইসলাম এটা শিক্ষা দেয় যে অজু একটা পবিত্রতার মাধ্যম। আলহামদুলিল্লাহ 5 ওয়াক্ত 5 বার আমরা অজু করছি। অনেক আল্লাহওয়ালা তো যখনই অজু ছুটে যায় অজু করে নেয়। তো এটাও বড়ই ফজিলতের বিষয় যে সর্বক্ষণ অজু অবস্থায় থাকা। তো অজু এমনভাবে করা উচিত যাতে আমরা অপবিত্রতাকে দূর করতে পারি। আর দেখবেন যারা সর্বক্ষণ অজু অবস্থায় থাকে তারা একটু ফিটফাট থাকে, তাদের সব কিছু মানে গোছালো থাকে, তাদেরকে মানে ওয়েল অর্গানাইজড মনে হয়। তো এই জন্য অজু করা উচিত। আর অজুর মাধ্যমে ইনশাআল্লাহুল করিম শরীরের পবিত্রতাও অর্জন হবে এবং ইনশাআল্লাহ নেকি আর নেকি অর্জন হবে। কামরুজ্জামান ভাই আছেন, পবিত্রতার বিষয়ে আলোচনা শুনবো আপনার কাছ থেকে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। জি মাশাআল্লাহ, আমরা মোটামুটি ভালো আলোচনা শুনেছি পবিত্রতার ব্যাপারে। প্রথম কথা হচ্ছে ফিকহি মাসালার মধ্যে যে সকল কিতাবাদি আছে ওই সকল কিতাবাদের মধ্যে একটি অধ্যায় চ্যাপ্টার শিরোনাম এই কিতাবুত তাহারাতের মধ্যে রয়েছে। সুবহানাল্লাহ। যে কোনো ফিকহার কিতাব মাসআলার কিতাব বর্ণনা করা হয়, সেক্ষেত্রে কিতাবুত তাহারাত একটি অধ্যায় প্রত্যেক কিতাবের মধ্যে মুসান্নিফ আলাইহি রহমাতুল্লাহি তারা বর্ণনা করেছেন। আর এই পবিত্রতার জন্য স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাই আমরা পবিত্র হই, সেটা বাহ্যিক কিংবা অভ্যন্তরীণ। আমাদের জাহির বাতিন, আমাদের চারপাশ যা কিছু আছে সকল কিছু পবিত্র হয়ে এটার সঙ্গে আল্লাহ পাক চাই। যেমন আল্লাহ পাক সূরা মাইদাতে ইরশাদ করেন, মা ইউরিদুল্লাহু লিয়াজআলা আলাইকুম মিন হারাজ। আল্লাহ পাক চান না যে তোমাদের উপর কোনো কষ্ট আরোপ করবেন বা কোনো মুসিবত তোমাদেরকে দিবেন, কিন্তু আল্লাহ পাক ইরশাদ করছেন বরঞ্চ আল্লাহ পাক চান যে তোমাদেরকে পবিত্র করতে এবং নিজ নিয়ামত দ্বারা তোমাদেরকে পরিপূর্ণ করে দিতে। সুবহানাল্লাহ। এখানে আল্লাহ পাক চান যে তোমরা পবিত্র হও, তোমরা নফসের ক্ষেত্রে পবিত্র হও, তোমাদের জাহিরি ক্ষেত্রে পবিত্র হও, তোমাদের শরীরের অবস্থা থেকে তোমরা পবিত্র হও। অর্থাৎ এক কথায় সর্বোপরি বিষয় আমরা যেন পবিত্র হই, আল্লাহ পাক আমাদের পবিত্রতা চান। হাদিসে পাকের মধ্যে রয়েছে এমনকি এই যে পবিত্র যে বিষয়টা আর পবিত্রতা আল্লাহ পাক কতটুকু পছন্দ করে আমরা আয়াতে কারিমা শুনেছি, যখন বান্দা জান্নাতে যাবে ওই জান্নাতের মধ্যে আল্লাহ পাক বান্দাকে পবিত্র পানি পান করাবেন। যেমন কিতাবের মধ্যে বর্ণিত আছে ওয়াসাকাহুম রব্বুহুম শারাবান তাহুরা, যে আল্লাহ পাক বলছেন যে তাদের প্রতিপালক তাদেরকে পবিত্র পানি পান করাবেন। জান্নাতের মধ্যে নিয়ামত রাজ্যে অনেক রয়েছে এবং আল্লাহ পাক তাদেরকে পবিত্র পানি পান করাবেন। সেই পবিত্র পানি কেমন হবে জান্নাতে গিয়ে দেখব ইনশাআল্লাহ। আর হাদিসে পাকের মধ্যে বর্ণিত রয়েছে যে পবিত্রতা এবং পরিচ্ছন্নতা দুটোই কিন্তু ঈমানের একটি অংশ বা ঈমানের অর্ধেকও বলা হচ্ছে, পবিত্রতা প্লাস পরিচ্ছন্নতা। আমাদেরকে পবিত্রতা বজায় রাখতে হবে, পাশাপাশি পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে। এখন পরিচ্ছন্নতার মধ্যে আমার পোশাক, আমার শরীর, আমার আশপাশ, আমার রাস্তাঘাট সকল কিছু কিন্তু অন্তর্ভুক্ত হয়ে যাবে। ঈমানের 70 অধিক শাখা রয়েছে, সবচেয়ে নিম্ন বা সবচেয়ে কম স্তরের শাখা হচ্ছে রাস্তা থেকে কোনো কষ্টদায়ক বস্তু সরিয়ে নেওয়া। এই ব্যাপারের মধ্যে হাদিসে পাকের মধ্যে এসেছে ইমাতাতুল আদা আনি তরিকি সদকা, রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে ফেলা এটাও সদকা নেকি। এখানে কিন্তু পবিত্রতার কথা বলা হচ্ছে, তোমাদের রাস্তাঘাটও তোমরা পবিত্র রাখবে, পরিষ্কার রাখবে, কেননা সেখানে হাঁটতে চলতে যেন মানুষের কষ্ট না হয়, অসুবিধা না হয়, দেখতে যেন খারাপ বা অমসৃণ মনে না হয়। আর আরেকটি হচ্ছে নফসের পবিত্রতা, যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ। ইমাম গাজ্জালি রহমতুল্লাহি তাআলা লিখেন, যখন বান্দা নামাজে দাঁড়ায় তার তো বাহ্যিকভাবে শরীর পবিত্র থাকে, কাপড় পবিত্র থাকে, যেখানে নামাজ পড়ছে সে নামাজের জায়গাটি পবিত্র থাকে। তো ইমাম গাজ্জালি বলেন যে আমি যখন নামাজে দাঁড়াই আমাকে চিন্তা ভাবনা করতে হবে, খেয়াল করতে হবে যে আমার শরীর পাক, কাপড় পাক, নামাজের স্থান পাক। এখন আমি যে রব্বে কায়নাতের দরবারে দণ্ডমান হয়েছে, দাঁড়িয়েছি,
এখন আমাকে দেখতে হবে আমার অভ্যন্তরীণ, আমার ভেতরগত অবস্থা পাক নাকি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর আল্লাহ পাকের সাথে করেন না, সেই সফল হয়েছে কদ আফলাহা মান জাক্কাহা, যে তার নিজের নফসকে পবিত্র করতে পেরেছে। ওয়াকদ খাবা মান দাসসাহা, আর সেই কলুষিত হয়েছে, সেই অপমানিত হয়েছে, সেই ব্যর্থ হয়েছে যে নিজের নফসকে কলুষিত করেছে, ময়লা করেছে। এখানে কিন্তু পবিত্রতার বিষয়টি ফুটে উঠেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কয়েকটি বিষয় কামরুজ্জামান ভাই তুলে ধরেছেন। একটা বিষয় নিয়ে আমিও একটু অ্যাড করতে চাই, যে নিজের সাথে সাথে নিজের আশপাশকে পবিত্র রাখা এবং নিজের দেশকে পবিত্র রাখা, পরিচ্ছন্ন রাখা, পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, এটাও কিন্তু একটা ঈমানের অংশ। আপনি আপনার ঘরকে পবিত্র রাখছেন, পরিচ্ছন্ন রাখছেন, কিন্তু বাইরে গেলে আপনার কোনো তোয়াক্কা নেই, রোডের মধ্যে যেটাই খাচ্ছেন সেটাই ফেলছেন। আমি দেখেছি অনেকে কলার খোসা পর্যন্ত রোডে ফেলে দেয়, মানে যেদিকে মানুষের যাতায়াত ওখানে ফেলে দেয়। একটা তো ন্যূনতম কমন সেন্সও থাকে মানুষের, যে এই জিনিসটা যেটা ফেললে পথিমধ্যে কোনো পথচারী যদি হেঁটে যায় তাহলে সে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে। আবার অনেককে আমি এমনও দেখেছি যারা কিছু চোখে পড়েছে এমন কষ্টদায়ক বিষয় তারা নিজ থেকে সরিয়ে দিচ্ছে। তো দুই ক্যাটাগরির মানুষ আমাদের সমাজে পাওয়া যায়। একজন হচ্ছে ময়লা করবে সব জায়গায়, আরেকজন হচ্ছে ওই ময়লাকে পরিষ্কার করবে। তো মনে রাখবেন, দেখুন আমাদেরকে সব জায়গায় পরিচ্ছন্ন রাখতে হবে। আর বিশেষ করে নিজের ঘরের আশপাশ, আমাদের অনেকগুলো রোগ আমাদের নিজেদের কারণেই চলে আসে। আশেপাশে পরিচ্ছন্ন না রাখার কারণে, বেশি ময়লা আবর্জনা ফেলার কারণে সেইখান থেকে বিভিন্ন ধরনের রোগ আমাদের শরীরের মধ্যে বাসা বাঁধে। হ্যাঁ, ময়লা আবর্জনা ফেলার একটা নির্দিষ্ট স্থানও থাকে, তারপরও আমাদের কেন জানি ওইদিকে ময়লা আবর্জনা ফেলার মাইন্ডসেটটা থাকে না। জি 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 হুজুর, আমি দেখেছি যে এমন অনেকেও দেশ আছে যেগুলোতে মানে আপনি যদি ময়লা ফেলেন না, সাথে সাথে আপনার উপর মানে মোবাইলের মধ্যেই মেসেজ চলে আসবে, জরিমানার ফাইন চলে আসবে। তো এমনও দেশ আছে যদি আপনি কোনো নির্দিষ্ট বোতল বা ময়লা নির্দিষ্ট স্থানে রাখেন তাহলে আপনাকে তারা টাকাও দিবে। আচ্ছা, এটা হচ্ছে তাদের একটা পলিসি বা সিস্টেম, কিন্তু মুসলমানের জন্য তো এটা আগে থেকেই শিক্ষা দেয়া আছে যে আমরা যাতে পরিচ্ছন্ন রাখি। এমন না যে আমি ফাইনের ভয়ে বা আচ্ছা আমি এইগুলো যদি অন্য জায়গায় দিয়ে দিই তাহলে আমি কিছু টাকা পাবো, এমন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে পবিত্র থাকার ব্যাপারে উৎসাহ করেছেন, আমাদেরকে পরিচ্ছন্ন থাকার ব্যাপারে উৎসাহ দিয়েছেন, এবং আল্লাহ পাক বান্দাদেরকেই পছন্দ করে। তো আমাদেরকেও পরিচ্ছন্ন থাকতে হবে, পাক থাকতে হবে। অনেকজনকে হুজুর যখন নেকির দাওয়াত দিতে যায় অনেক যুবককে, তারা বলে হুজুর আমি পবিত্র নাই। আরে ভাই, আপনি মুসলমান, পবিত্র নাই কেন? হুজুর আমাকে একটু ঘরে যেতে হবে, আমাকে চেঞ্জ করতে হবে। কেন এমন কেন হবে? আমি মুসলমান, আমাকে সর্বক্ষণ পবিত্র থাকতে হবে। অনেকে বলে হুজুর আমার প্যান্ট ঠিক নাই, প্যান্ট না পাক। তো কেন হবে এরকম? আপনি একটু চিন্তা করুন যে আল্লাহ না করুক ওই অবস্থায় আপনি বলছেন আপনি না পাক, ওই অবস্থায় যদি আল্লাহ পাক আপনার রূহ কবজ করে তাহলে অপবিত্র অবস্থায় আপনার রুটা কবজ হবে। আচ্ছা, বেশিরভাগ ড্রাইভার ভাইয়েরা এরাও কিন্তু পবিত্রতার ব্যাপারে অনেক বেশি উদাসীন। আপনি দেখবেন তারা রাস্তার মাঝখানে যদি হাজতের প্রয়োজন হয়, ইস্তিনজার প্রয়োজন হয়, তারা করে ফেলছে, কিন্তু ভালোভাবে তারা পবিত্র হচ্ছে না। এবং সে অবস্থায় আবার কি তারা ড্রাইভিং করছে। আর ড্রাইভারদের তো মানে অ্যাক্সিডেন্টের হারটা তাদের বেশি হয়ে থাকে। তো আল্লাহ না করুক যদি আমাদের অপবিত্র অবস্থায় ইন্তেকাল হয়ে যায়, মৃত্যু চলে আসে, তাহলে মানে এটা চাইতে দুর্ভাগ্যের বিষয় আর কি হতে পারে। তো আমাদের আসলে খেয়াল রাখতে হবে। আর পবিত্রতার অনেকগুলো মাসাইল আছে। আমি মানে অবাক হয়ে যাই, আমি দাওয়াত ইসলামীতে আসার পরে যখন পবিত্রতার বিষয়গুলো সম্পর্কে জানার চেষ্টা করলাম, মানে হাজারো মাসাইল আছে, হাজারো মাসাইল। এখন মুসলমান কতগুলো জানে, তো এটাও একটা দেখার বিষয়। তো আপনারা নামাজের আহকামের মধ্যে ইনশাআল্লাহুল কারীম বিস্তারিত পেয়ে যাবেন। পবিত্রতার বিষয়ে কতটুকু নাপাকি লাগলে আমার জন্য পবিত্র হওয়া জরুরি এবং কতটুকু নাপাকির মধ্যে আমার নামাজ হয়ে যাবে। অনেকে যারা অপবিত্রতার বাহানা দিয়ে নামাজ পড়ে না, এদের যদি ইলম থাকতো তাহলে তারা কিন্তু নামাজটা পড়তে পারতো। এখন তারা জানে না যে কতটুকু নাপাকির মধ্যে আমার শরীয়ত ছাড় দিয়েছে বা মানে কী বিষয়ে আমাকে শরীয়ত ছাড় দিয়েছে। এগুলো না জানার কারণে আজকে আমরা ফরজ নামাজ থেকে পর্যন্ত নিজেকে দূরে রেখেছি। আল্লাহ পাক আমাদের সবাইকে সবসময় পবিত্র থাকার তৌফিক দান করুক। ইনশাআল্লাহুল কারীম আলোচনা আরও হবে। আসুন একটি নাতে মুস্তাফা আমরা
আমাদের রাশেদ ভাইয়ের কাছ থেকে শুনে আসি, এরপর ইনশাআল্লাহ আপনাদের কল শামিল করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা প্রিয় নবী আমার, বলবো কেন কেহ নেই সাহারা আমার, বলবো কেন কেহ নেই সাহারা আমার, বহু দূরে রয়েছি মদিনা হতে, বহু দূরে রয়েছি মদিনা হতে, তাই তো মনে রয়েছে বেদনা আমার, তাই তো মনে রয়েছে বেদনা আমার। আল্লাহ তাআলা আমার প্রিয় নবী আমার, আল্লাহ তাআলা প্রিয় নবী আমার, ভালোবাসা তোমার, ভালোবাসা খোদার, ভালোবাসা তোমার, ভালোবাসা খোদার, আলোচনা তোমার, আলোচনা খোদার, কুরআনে ঘোষণা দিলেন মহান খোদা, কুরআনে ঘোষণা দিলেন মহান খোদা, যে তোমার হবে না হবে না সে আমার, যে তোমার হবে না হবে না সে আমার। আল্লাহ তাআলা আমার প্রিয় নবী আমার, আল্লাহ তাআলা আমার প্রিয় নবী আমার, বলবো কেন কেহ নেই সাহারা আমার, বলবো কেন কেহ নেই সাহারা আমার। আল্লাহ তাআলা আমার প্রিয় নবী আমার, নবীর নামের হে অবমাননাকারী, কুরআনে দাও না একটু তোমারি দৃষ্টি, নবীর নামের হে অবমাননাকারী, কুরআনে দাও না একটু তোমারি দৃষ্টি, উপাধি ছাড়া কভু কখনো নাম তার, উপাধি ছাড়া কভু কখনো নাম তার, নেননি সৃষ্টিকর্তা মহান আল্লাহ আমার, নেননি সৃষ্টিকর্তা মহান আল্লাহ আমার। আল্লাহ তাআলা আমার প্রিয় নবী আমার, আল্লাহ তাআলা আমার প্রিয় নবী আমার, বুঝবে কিভাবে জিনো মানুষ সকল, হতভম্ব যেথায় জিবরাইলের আকল, বুঝবে কিভাবে জিনো মানুষ সকল, হতভম্ব যেথায় জিবরাইলের আকল, এমন ঊর্ধ্ব গগনে গিয়েছেন নবী, এমন ঊর্ধ্ব গগনে গিয়েছেন নবী, কোন সীমানা কিনারা নেই যে যাহার, কোন সীমানা কিনারা নেই যে যাহার। আল্লাহ তাআলা আমার প্রিয় নবী আমার, আল্লাহ তাআলা আমার প্রিয় নবী আমার, বলবো কেন কেহ নেই সাহারা আমার, বলবো কেন কেহ নেই সাহারা আমার।
প্রিয় নবী আমার ডাকবে ওই মদিনায় একদিন প্রিয় নবী ডাকবে ওই মদিনায় একদিন প্রিয় নবী ধৈর্য ধারণ করো ওহে অধম তুমি প্রিয় নবীর গোলাম হয়ে কষ্ট পাবো প্রিয় নবীর গোলাম হয়ে কষ্ট পাবো চান না কখনো কোনো দিন নবী আমার চান না কখনো কোনো দিন নবী আমার আল্লাহ তাআলা আমার প্রিয় নবী আমার জাহানে যেদিকে তাকাই দরদি আর তো কেহ নাই জানি যে তুমি রহমতের ভান্ডার ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ তাআলা আমার প্রিয় নবী আমার আল্লাহ তাআলা আমার প্রিয় নবী আমার বলবো কেন কেহ নেই সাহারা আমার বলবো কেন কেহ নেই সাহারা আমার বহু দূরে রয়েছি মদিনা হতে তাই তো মনে রয়েছে বেদনা আমার আল্লাহ তাআলা আমার প্রিয় নবী আমার সুবহানাল্লাহ। আসুন দর্শকবৃন্দ, অনেকেই কল করেছেন, কিছু কল অনুষ্ঠানে আমরা শামিল করি। জি, কল চালিয়ে দেবেন। আমি একটা নাটক এখন শুনতে চাই, খোদার প্রিয় নবী আমাদের। এই নাটক শুনিয়ে দিলে আমি অনেক খুশি হব। ইনশাআল্লাহ আমাদের সাথেই থাকুন, আমরা একটু পর চেষ্টা করবো আপনাকে শোনানোর জন্য। পরবর্তী কল। আমার নাম আবু তাহের। মাদারের চ্যানেলের অনুষ্ঠান আমি দেখছি, আমার খুবই ভালো লাগে। এই অনুষ্ঠান থেকে আমরা অনেক কিছু শিখতে পারি। হুজুরের কাছে আমার অনুরোধ, আমার ছেলের জন্য দোয়া করবেন যাতে আগামী দিন হতে পারে। আল্লাহ তাআলা আপনার ছেলেকে বা আমল মুখলিস আলিমে দ্বীন হিসেবে কবুল করুক। পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ সাইফুল ইসলাম। আমি একটা নাতের সুর শুনতে চাই, হাসবি রব্বি জাল্লাল্লাহ। আচ্ছা, আমাদের সাথেই থাকুন, আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহুল কারীম। পরবর্তী কল। মোহাম্মদ শামীম। মাদানী চ্যানেল দেখতে শিখতেছি, আমি মাদানী চ্যানেল মাঝে দেখি আর কি, ইনশাআল্লাহ প্রতিদিনই। আমি আপনাকে এর কাছ থেকে একটু দোয়া চাচ্ছি। আল্লাহ তাআলা আপনার সমস্ত নেক আর বৈধ দোয়াকে কবুল করুক। পরবর্তী কল। আমি বগুড়া সারি আইনটি থেকে বলছিলাম, আমি একটা নাচের আসলে শুনতে চাই, ভালোবাসি প্রিয় নবীকে। শুনিয়ে দিলে অনেক খুশি হতাম। আচ্ছা আচ্ছা, ইনশাআল্লাহ আমাদের সাথেই থাকুন, আমরা একটু পর শোনানোর চেষ্টা করব। পরবর্তী কল। আমি বলছি, আমি মাদারি চ্যানেল আমি প্রতিদিন দেখি, আমার খুব সুন্দর লাগে। আমার ছেলের দিন একটা দোয়া করেন। আল্লাহ তাআলা আপনার সমস্ত নেক বৈধ দোয়াকে কবুল করুক। দর্শকবৃন্দ, দেখছেন অনুষ্ঠান রহমতপূর্ণ প্রভাত, আর আলোচনা চলছিল ইসলাম ও পবিত্রতা নিয়ে। আসলে ইসলাম আমাদেরকে প্রত্যেকটি বিষয়ে পরিষ্কার পরিচ্ছন্নতার দরজ দেয়। যদি আমরা দেখি খাবারের বিষয়ে, খাবারের আগেও ওযু, খাবারের পরও ওযু, খাবারেরও একটি নির্দিষ্ট ওযু রয়েছে এবং ইসলাম এ বিষয়ে শিক্ষা দেয়। একটি ঘটনা আমরা দেখি যে এক ড্রাইভার, তো সে তার গাড়ি পরিষ্কার করে, তার গাড়ির কাজ করে সে একটি হোটেলে গেল খাবার খেতে। যখন খাবার খেতে গেল, তো তাকে যখন খাবার সার্ভ করা হলো, তো সে খাবার খাওয়ার কিছুক্ষণের মধ্যেই সে সেখানে ইন্তেকাল হয়ে গেল, তার মৃত্যু হয়ে গেল। সবাই অবাক
যে হোটেলের মধ্যে তো আরও অনেকেই আছে, কিন্তু খাবারের কারণে তো কারো কোনো অসুবিধা হয় নাই বা কারো মৃত্যু হয় নাই, কিন্তু এই ড্রাইভারের মৃত্যু কেন হলো? যখন পুলিশ আসলো, ইনভেস্টিগেশন হলো, তো দেখা গেল যে সে খাবারের পূর্বে যে গাড়ির কাজ করেছে সেই গাড়ির চাকার মধ্যে একটি সাপ পিষ্ট হয়েছিল। তো সে হয়তোবা সেখানে হাত লাগার কারণে সেই সাপের বিষ তার হাতে লেগেছিল এবং সে হাত না ধুয়ে খাবার গ্রহণ করার কারণে সেই বিষের প্রভাবে হয়তোবা মৃত্যুবরণ করলো। তো যদি আমরা দেখি যে ইসলাম কেন আমাদেরকে খাবারের আগে এবং খাবারের পরে ওযুর শিক্ষা দেয়, এজন্যই শিক্ষা দেয় যাতে আমরা খাবারের পূর্বে হাতে মুখে যদি কোনো ধরনের জীবাণু থেকে থাকে, কোনো বিষাক্ত বিষয় থেকে থাকে, তাহলে সেগুলো যাতে দূর হয়ে যায়, আর খাবারের মাধ্যমে যাতে আমাদের কোনো ধরনের অসুবিধা না হয়। তো ইসলাম আসলে আমাদেরকে প্রত্যেকটি ধাপে ধাপে প্রত্যেকটি বিষয়ে পবিত্রতার দরজ দেয়, পরিচ্ছন্নতার দরজ দেয়। রাকিব ভাই কি বলবেন? আসলে পবিত্রতা তো আমাদের বাহ্যিক যে পবিত্রতা আমরা নেই, আমরা অর্জন করি উজুর মাধ্যমে পবিত্রতা হই বা গোসলের মাধ্যমে আমরা পবিত্রতা অর্জন করি। আমাদের শরীর, আমাদের কাপড় চোপড়কে আমরা ধোয়ার মাধ্যমে আমরা কাপড় চোপড়কে আমরা পবিত্র করি। এটি কামরুজ্জামান ভাই একটু টাচ দিয়েছিলেন যে বাহ্যিক পবিত্রতার চেয়ে আমাদের অভ্যন্তরীণ পবিত্রতা এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। জি, দেখা যায় যে একজন মানুষ সে আল্লাহ পাকের ইবাদত করছে, নামাজ পড়ছে, হ্যাঁ রোজা রাখছে, এভাবে যে আমাদের ইবাদতের যে কাঠামোগুলো আছে সে করছে, কিন্তু এর সাথে দেখা যায় যে তার মধ্যে অহংকার, তার মধ্যে হিংসা, তার মধ্যে রিয়া, তার মধ্যে কুধারণা, তার মধ্যে চুগলখড়ির মতো বাজে একটা অভ্যাস, এগুলো চলছে। তাহলে এই যে বিষয়গুলা, হিংসা, অহংকার, তারপর পরনিন্দা করা, কুধারণা করা, চুগলখড়ি করা, এগুলো হচ্ছে খুবই অভ্যন্তরীণ, খুবই বড় নাপাকি। আর নাপাকি, পাক এবং নাপাক এটা কখনো এক হতে পারে না। হ্যাঁ, যেভাবে অন্ধকার এবং আলো, আলো এবং অন্ধকার, রাত এবং দিন কখনো এক হতে পারে না, ঠিক সেমভাবে এই যে অভ্যন্তরীণ যেগুলো নাপাকি আছে, অভ্যন্তরীণ নাপাকির রেখে যদি আমি আল্লাহ পাকের ইবাদত করি, তাহলে আমি কিভাবে আশা করতে পারি যে আমার ইবাদত আল্লাহ পাকের কাছে কবুল হবে? আচ্ছা, অনেকেই আমরা যে শুনি না যে তার ইবাদতে মন বসে না, ইবাদতে স্বাদ পাচ্ছে না, এটাও একটা কারণ। সে একদিকে ইবাদত করছে, আরেকদিকে সে পরনিন্দা করছে, হ্যাঁ, লোকের ব্যাপারে কুধারণা করছে, কিবত করছে, চুগলখড়ি করছে, এটাও একটা কারণ যে ইবাদতের স্বাদ না পাওয়ার। আচ্ছা, কয়েকটা পয়েন্ট বলার চেষ্টা করব যে কোন কোন ক্যাটাগরির মধ্যে আমরা পবিত্রতাকে নিতে পারি। হ্যাঁ, একটা মিসওয়াকের নিয়ে একটু কথা বলবো আমি। হাদিসে পাকের মধ্যে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লাউলা আন আশুক্কা আলা উম্মতি লা আমারতুহুম বিসওয়াকে ইনদা কুল্লি সালাতিন। যদি আমি আমার উম্মতের উপর কষ্টকর মনে না করতাম, তাহলে প্রত্যেক নামাজের সময় তাদেরকে মিসওয়াক করার আমি বাধ্যতামূলক করে দিতাম। সুবহানাল্লাহ। আসলে উলামায়ে কেরামরা বলেন যে যে ব্যক্তি নিয়মিত মিসওয়াক করে, হ্যাঁ, মিসওয়াকের মাধ্যমে দাঁত পরিষ্কার করে, পবিত্রতা অর্জন করে, উযু করার পূর্বে হোক বা অন্য সময় হোক, তাহলে তার এমন ফজিলত যে মৃত্যুর সময় ওই ব্যক্তির কালিমা নসিব হওয়ার সহজ হয়, সুযোগ হয়ে যায়। উলামায়ে কেরামরা বলেছেন। সুবহানাল্লাহ। একটি ক্যাটাগরি বলো, সেটা হচ্ছে পোশাক ও সুগন্ধির পবিত্রতা। কুরআনুল কারীমের মধ্যে এরকম একটি আয়াতের অংশ হচ্ছে ওয়াসিয়াবাকা ফাতাহির, এবং আপনার পোশাক পবিত্র রাখুন। আমরা তো পোশাক ইত্যাদি পরি, হ্যাঁ, তো পোশাক পবিত্রর মধ্যে আরও একটা জিনিস অ্যাড করা, যেটি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতে কারিমাও, যেটা সুগন্ধি ব্যবহার করা, হ্যাঁ, যাতে আমার পাশের ব্যক্তি, আমার পাশে যে আসবে, বিশেষ করে নামাজের সময় যে আমার পাশে দাঁড়াবে, যাতে করে সে কষ্ট না হয়, সে যাতে কষ্ট না হয়, এজন্য সুগন্ধি ব্যবহার করা। সুগন্ধির মাধ্যমে আমরা আমাদের নিজেকে আরও একটু পবিত্র। সেই সাথে হুজুর অনেক সময় ফেরেশতারাও আমাদের কাছ থেকে কষ্ট পায়, তো তারাও যাতে আমাদের দুর্গন্ধর কারণে কষ্ট না পায়। অনেক সময় দেখা যায় যে আমরা মসজিদে তো নামাজ পড়তে চলে আসলাম, এমন কিছু বিষয় আমি করে আসলাম যেগুলোর কারণে ফেরেশতাও কষ্ট পায়, তো এগুলা থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। যেমন কাঁচা পেঁয়াজ খেয়ে মসজিদে চলে আসা, তো এটাও একটা মানে ফেরেশতাদের ইয়ার কারণ হয়ে যায়। জি হুজুর। জি, তো এই যে মসজিদে যাওয়া, এই যে নামাজে যাওয়া, তো এর মধ্যে আমাদের তো আরও ভালোভাবে
পবিত্র, আরো ভালোভাবে সুগন্ধি লাগে যাওয়া উচিত, কারণ আমরা যাচ্ছি তো রবের দরবারে। অনেক আল্লাহওয়ালারা তো নামাজের জন্য শুধু আলাদা পোশাকই রাখতেন। আলাদা পোশাক রাখতেন। সুবহানাল্লাহ। আরেকটা যেটা পয়েন্ট সেটি বলবো, আমাদের ঘর বাড়ি চারপাশের পবিত্রতা পরিচ্ছন্নতা, যেটি কামরুজ্জামান টাচ দিয়েছিলেন, যে হাদিস পাকের মধ্যে এসেছে আল ঈমানু বিদউন ওয়া সাবউনা আও বিদউন ওয়া সিত্তুনা শুবা ফাআফদালুহা কাউলুন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তরিক। যে ঈমানের 70-এর বেশিও শাখা রয়েছে, সর্বোত্তম শাখা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ এবং সর্বনিম্ন শাখা হচ্ছে রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু ছেড়ে দেওয়া, ফেলে দেওয়া, আলাদা করে দেওয়া। তো এটা আমরা দেখি আমাদের ব্যক্তিগত লাইফে নেই আমরা, বা আমরা রাস্তাঘাটে যাওয়ার সময় আমরা আমাদের মধ্যে জীবনের মধ্যে এটা দেখি যে আমরা কি আসলেই কি এর উপরে আমল করতে পারছি কিনা, রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু আমরা ছড়াচ্ছি কিনা। আরেকটা জিনিস সেটি বলবো হচ্ছে রিজিক ও উপার্জনের পবিত্রতা। সুবহানাল্লাহ। হ্যাঁ, পোশাক ও শরীর যে আমরা পরিষ্কার পরিচ্ছন্নতা রাখি, এর পাশাপাশি আমাদের ভেতরটা পবিত্র করার জন্য হালাল রিজিকের পবিত্রতা এটা খুবই গুরুত্বপূর্ণ বহন করে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ব্যক্তির কথা উল্লেখ করলেন, এবং যে দীর্ঘ সফর করছিল, দীর্ঘ সফর করে আসার পর তার চুল এলোমেলো হয়েছিল। তো সে আল্লাহ পাকের দরবারে হাত তুলে দোয়া করতে লাগলো। তো রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তির দিকে সম্বোধন করে বললেন যে তার দোয়া কিভাবে কবুল হবে। মানে এটা বলার পিছনের কারণ হচ্ছে যে ওই ব্যক্তি, তার পোশাক হারাম ছিল, সে খাবার যে আহার করতো সেটা হারামের ছিল। আচ্ছা, তো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা দিক যে আমরা পবিত্রতা মানে কি শুধু উজুর মাধ্যমে পবিত্রতা বা আমাদের পোশাক ইত্যাদি খুব সুন্দরভাবে রাখা, এটাই পবিত্রতা না। এই যে ইনকাম, এই যে হালাল ইনকামের পবিত্রতা, যে আমার ইনকামের মধ্যে কোনো হারাম অ্যাড হয়ে যাচ্ছে কি না, এই জিনিসটা খেয়াল রাখা। কারণ হারাম অ্যাড হয়ে গেলে তো আর পবিত্র থাকলো না, আমার উপার্জন তো আর হালাল হলো না, হারাম হয়ে গেল আর হালাল হলো না। জি, আমরা অনেকে দেখি না আজ 5 থেকে 6 হাজার টাকা স্যালারি বেশি পাওয়ার জন্য আমরা হারাম জায়গায় চলে যাই, এই হারাম জিনিসের মধ্যে আমরা নিয়ে আসি। তো এই জিনিসগুলোকে আমাদেরকে অ্যাভয়েড করতে হবে। হালাল পাক এবং হারাম না পাক। হারাম যদি আমাদের মালের সাথে মিশ্রিত হয়ে যায়, সেই মাল দিয়ে আমরা যা কিছু গ্রহণ করব শরীরের মধ্যেও হারাম প্রবেশ করবে, এবং হারাম যতক্ষণ শরীরের মধ্যে থাকবে সেই শরীর দিয়ে ইবাদত কবুল হবে না। তো উপার্জনটা হালাল হওয়া, পবিত্র হওয়া খুবই জরুরি, ইম্পর্টেন্ট। আর একটা পয়েন্ট যেটি বলবো, ঘরের ভেতরের পবিত্রতা। হাদিসে পাকের মধ্যে এসেছে عن أبي هريرة رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال لا تجعلوا بيوتكم مقابر। তোমরা তোমাদের ঘরকে কবরস্থান বানিও না। ইন্না শাইতানা ইয়ানফিরু মিনাল বাইতিল্লাযী তুকরাউ ফীহি সূরাতুল বাকারা। শয়তান ওই ঘর থেকে দূরে পালিয়ে যায় যে ঘরের মধ্যে সূরা বাকারা তিলাওয়াত করা হয়। এই যে ঘরকে তোমরা কবরস্থান বানিও না, এটার উদ্দেশ্য হচ্ছে তোমরা ঘরকে নামাজবিহীন, তেলাওয়াতবিহীন, আল্লাহ পাকের জিকিরবিহীন রেখো না। তা আমরা দেখি আজকে আমাদের ঘরসমূহের মধ্যে আমরা আমাদের ঘরটাকে কীভাবে রাখছি, যে এটা কতদিন হয়ে গেছে আমরা ঘরের মধ্যে কোরআন তিলাওয়াত করছি না, কতদিন হয়ে গেছে যে আমরা ঘরের মধ্যে নামাজ আদায় করছি না। পুরুষদের জন্য তো মসজিদে আসবে, জামাতের নামাজ পড়বে, মহিলাদের জন্য ঘরে নামাজ আদায় করবে। তো এবং ঘরের মহিলারা দেখি যে ঘরের মধ্যে কতদিন হয়ে যাচ্ছে নামাজ আদায় করছি না। এই ঘরের আমরা কতদিন আজকে আল্লাহ পাকের জিকির বিহীন রাখছি। তো হাদিসে পাকের দ্বারা প্রমাণিত, যে হাদিসে পাকের মধ্যে এসেছে যে ঘরকে কবরস্থান বানিয়ে রাখুন। আর এর উদ্দেশ্য হচ্ছে এটা যে নামাজবিহীন, তেলাওয়াতবিহীন, জিকিরবিহীন। যেভাবে ঘরের মধ্যে আপনার মাকড়সাল, এটা ঘরের মধ্যে একটা অভাব আসার একটা লক্ষণ, একটা কারণ, যে ঘরের মধ্যে যখন ময়লা আবর্জনা রাখা হয়, মাকড়সাল, জাল ইত্যাদি থাকে ঘরের মধ্যে, তখন সেই ঘরের মধ্যে বরকত, রহমত উঠে যায়। এটার মানে হচ্ছে ঘর পরিষ্কার না, ঘর পরিষ্কার না। মাকড়সা কখন হবে? যখন ঘর অনেক দিন ধরে অবহেলার মধ্যে থাকবে, অপরিচ্ছন্ন থাকবে, তখনই তো মাকড়সার জাল হয়। আর যেখানে পরিষ্কার পরিচ্ছন্নতা থাকে সেখানে তো এই বিষয়গুলো আসার সম্ভাবনা থাকে না। আসলে পবিত্রতা এবং পরিষ্কার পরিচ্ছন্নতা এটা অনেক সময় ব্যক্তিত্বকে ফুটিয়ে তোলে, ব্যক্তিত্বের পরিচয় হয়ে দাঁড়ায় যে আপনি কেমন ব্যক্তি, আপনার পার্সোনালিটি কেমন। তো এটা অনেক সময় জাজ করা যায় আপনি কতটুকু পরিচ্ছন্ন পবিত্র থাকার চেষ্টা করেন। এমনকি অনেক ঘরে যখন যাওয়া হয়, তো ঘরের পরিষ্কার পরিচ্ছন্নতা দেখেই বোঝা যায় এই ঘরের মানুষরা কেমন। তো অনেক সময় এটাও কিন্তু ভ্যারি করে। তো নিজেকে পরিষ্কার রাখার চেষ্টা করি,
নিজেকে পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি এবং দ্বীন-ই ইসলাম আমাদেরকে যেভাবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকার ব্যাপারে, পবিত্র থাকার ব্যাপারে শিক্ষা দেয়, সেটা আমার মনে হয় না দুনিয়াতে অন্য কোনো মাযহাব দিয়ে থাকে, অন্য কোনো ধর্ম দিয়ে থাকে। তো ইসলাম যেভাবে আমাদেরকে হুকুম আহকাম দিয়েছেন সেভাবে যদি আমরা চলি, ইনশাআল্লাহুল কারীম আমরা পবিত্র থাকবো। আপনি দেখেন না, যারা সুন্নাতে পাকের উপর আমল করে এরা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। এই যে হুজুর বললেন না মিসওয়াক শরীফ, তো যারা মিসওয়াক করে তারা মুখের দুর্গন্ধ থেকে হিফাজত হয়ে যায়, যারা সুগন্ধি ব্যবহার করে শরীরের দুর্গন্ধ থেকে হিফাজত হয়ে যায়, যারা গোসল করে, গোসলও সুন্নাতে মুবারাকা, হ্যাঁ, তো গোসল যারা করে তো তারাও পরিচ্ছন্ন থাকে। ওযু যারা করে প্রতিদিন 5 বার বা এর চাইতে অধিক, তারাও পরিচ্ছন্ন থাকে। তো দ্বীন-ই ইসলামের হুকুম আহকাম যারা মেনে চলবে, সুন্নাতে পাকের উপর যারা আমল করবে, ইনশাআল্লাহুল কারীম তারা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, পবিত্র থাকবে। তো আল্লাহ পাক আমাদের সবাইকে পরিচ্ছন্ন থাকার তৌফিক দান করুক। অনেক সময় আমি এটা শুনেছি যে যদি অপবিত্র থাকা হয় তো সেই সময় খারাপ জিন্নাতের আসর হওয়া বা মানে যেগুলো আছে এগুলো হওয়ার সম্ভাবনা বেশি থাকে এবং বিশেষ করে মহিলাদের ক্ষেত্রেও এটা বেশি হয়ে থাকে। তো এজন্য ঘরের যারা মা বোন আছে তারাও এই বিষয়ে একটু খেয়াল রাখা উচিত যে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, পবিত্র থাকা, আর যেখানে সেখানে পানি জমিয়ে না রাখা, ঘরের আশপাশে ময়লা আবর্জনা এর স্তূপ না বানানো। তো এটাতে ইনশাআল্লাহুল কারীম, যেমন এখন ডেঙ্গুর প্রকোপ বেড়ে যাচ্ছে, যদি আমরা দেখি ডেঙ্গুর প্রকোপ বেড়ে যাচ্ছে কেন? আমাদেরই কারণে, আমাদের আশপাশটা আমরা পরিষ্কার রাখি না, পরিচ্ছন্ন রাখি না। তো এই কারণে সেখান থেকে বিভিন্ন এমন মশা উৎপন্ন হচ্ছে যেগুলোর কারণে আমাদের অনেকেরই ডেঙ্গু নামক সেই ভয়াবহ ব্যাধি দেখা যাচ্ছে। কামরুজ্জামান ভাই কি বলবেন? অনেক গাইডলাইন আমাদের দিয়েছেন, আপনার থেকেও শুনতে চাচ্ছি গাইডলাইন। আল্লাহ পাক কবুল করুক। জি হুজুর। তো সর্বোপরি বিষয় এটাই যে আমাদের প্রথমত হচ্ছে যে পবিত্রতা, দ্বিতীয়ত হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা, তারপর আমাদের আশপাশ যে পরিবেশ এগুলোকে খেয়াল রাখা। পাশাপাশি হুজুর পবিত্রতার মধ্যে একটি পবিত্রতা আছে যা আমাদের বচন ভঙ্গি, আচার ব্যবহার, আমাদের শরীরের কন্ডিশন, উঠা বসা, আমাদের সামাজিক অবস্থান, এ সকল বিষয়েও পবিত্রতার মধ্যে চলে আসে। সুবহানাল্লাহ। আমি যার সাথে চলাফেরা করছি তারা পবিত্র কিনা, তারা মানসিকভাবে পবিত্র কিনা এবং তারা ব্যক্তিগতভাবে পবিত্র কিনা, সেই বিষয়টা আমাদেরকে খেয়াল রাখা উচিত। পাশাপাশি আমি নিজে যে কথা বলছি, আমার আচার ব্যবহার, আমার ভঙ্গি, আমার কথার ধরন, এগুলো পবিত্রতা কিনা। বর্তমান সমাজে দেখা যায় মানুষ অশ্লীলতার মাধ্যমে কাজ সম্পাদন করছে, যেটা নিতান্তই বোকামি এবং গুনাহের কাজ। অশ্লীলতা ইসলাম কখনো সাপোর্ট করে না। কথার মধ্যে মাধুর্যতা না থাকা, কথার মধ্যে শালীনতা না থাকা, কথার মধ্যে শব্দচয়ন না থাকা, এগুলো কিন্তু দেখা যাচ্ছে আমাদের ব্যক্তিগত স্ট্যাটাস বা ব্যক্তিগত ভারসাম্য নষ্ট করে দিচ্ছে। পাশাপাশি আমার চারিত্রিক যে গঠন এটাও কিন্তু ফুটে উঠছে। আমি কথা বলছি, আমার কথার, আমার ল্যাঙ্গুয়েজ কেমন, আমার কথার ধরন কেমন, আমার ইশারা বচন ভঙ্গি কেমন, এটা কিন্তু আমাদের খেয়াল রাখা উচিত। বর্তমান সমাজে দেখবেন হুজুর এক শ্রেণী আছে যারা কথায় কথায় অশ্লীল শব্দ ইউজ করে, তাদের ভাষার অন্তর্ভুক্ত হয়ে গিয়েছে। আমি এক জায়গায় গিয়েছিলাম গত সপ্তাহ, সেখানে আমার সাথে একজন কথা হচ্ছে, তো তার ভাষা এমন হয়ে গিয়েছে ইসলামিক বিষয়ের মধ্যে সে নেগেটিভ শব্দ নিয়ে আসছে। এখন তাকে আমি দোষ দিচ্ছি না, তার কালচার, তার ভঙ্গি এমন হয়ে গিয়েছে বা তার পরিবেশ এমন হয়ে গিয়েছে, মনে হচ্ছে এটা তার শব্দের একটি অংশ, অর্থাৎ নেগেটিভ শব্দ ব্যবহার করা তার ভাষার একটি অংশ হয়ে গিয়েছে। কথায় কথায় মানে এলোমেলো শব্দ সে উচ্চারণ করছে। জি, ইসলামিক ক্ষেত্রেও, দ্বীনি ক্ষেত্রেও বা দুনিয়াবী ক্ষেত্রে সে এই শব্দটা বারবার নিয়ে আসছে। পরিশেষে বুঝতে পারলাম না এটা তার ভাষার একটা অংশ হয়ে গিয়েছে, কিন্তু তার চারিত্রিক বা আশেপাশের পরিবেশ এমন হয়ে গিয়েছে সে নেগেটিভ শব্দ দ্বারা সে কাজ সম্পাদন করছে, যেটা খুবই নিতান্ত বিষয়। তারপর আমাদের কথার ধরন কেমন হওয়া চাই। একটা হচ্ছে গুনাহ থেকে বাঁচা, যেটা অশ্লীল শব্দ এগুলো ইউজ করা যাবে না। আর পাশাপাশি
পজিটিভ শব্দ চয়ন করার ক্ষেত্রে আমাদের কিছু কিছু বিষয় খেয়াল রাখতে হবে। সেটা হচ্ছে আমার শব্দ চয়ন কীরূপ, আমার এই শব্দ দ্বারা কারো মনে কষ্ট আসছে কিনা, আমার এই শব্দ দ্বারা কোনো ঝগড়া হবে কিনা, আমার শব্দ দ্বারা পরিবেশ নষ্ট হবে কিনা, এই বিষয়গুলো আমাকে খেয়াল রাখা উচিত। হুজুর হাদিসে কিতাবের মধ্যে আছে না যে সেই হচ্ছে মুসলমান যার হাত ও মুখ থেকে অপর মুসলমান নিরাপদ থাকবে। তো এখন আমরা যদি দেখি যে আমরা যদি কথায় কথায় কাউকে গালিগালাজ করি, কথায় কথায় কাউকে আঘাত দেই, তো আমি কিভাবে প্রকৃত মুসলমান হলাম, আমি কিভাবে আল্লাহ পাকের দরবারে পছন্দনীয় হলাম? আমরা তো সেই কাতার থেকে দূরে চলে যাব। হাদিসে পাকের মধ্যে এরকম একটি এসেছে, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়াকুল খায়রান আও লিয়াসমুত। যে ব্যক্তি আল্লাহ পাকের উপর এবং কিয়ামত দিবসের প্রতি ঈমান রাখে সে যেন ভালো কথা বলে অথবা চুপ থাকে। জি 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 কামরুজ্জামান ভাই। যে এটাই আমাদের শব্দ চয়ন, আমাদের পরিবেশ, বসার স্থান, আমাদের যাদের সাথে চলাফেরা করছি তাদের মেন্টালিটি, সকল কিছুর ক্ষেত্রে আমাদেরকে পবিত্রতা বজায় রাখতে হবে। মুখের পবিত্রতা হচ্ছে সবচেয়ে জরুরি। জি, মুখের পবিত্রতা। জি হুজুর। তো মুখের পবিত্রতার পাশাপাশি যেটা বললাম যে আমাদের শারীরিক বচনভঙ্গি, এটা কিন্তু খেয়াল রাখা উচিত। আমি এমনভাবে আচরণ করছি বা এমনভাবে বসে আছি, আমাকে দেখো মানুষ বিরক্ত হয়ে যাচ্ছে। এখন কমন একটা উদাহরণ দিই হুজুর, পার উপর পা তুলে বসা, বা এখানে অনেক মানুষ বসে আছে, এখানে আমি এমনভাবে মানে বসে আছি, বা আমি ধূমপান অনেকে করছে, এইগুলোর কারণে কিন্তু পরিবেশ নষ্ট হয়, মানুষের ব্যক্তিত্ব ফুটে ওঠে, তার যে চারিত্রিক অবয়ব বা চারিত্রিক গঠন সেটা ফুটে ওঠে। এক কথায় যেটা আমি হুজুর বারংবার বলার চেষ্টা করছি সেটা হচ্ছে আমার কথা, আমার বডি ল্যাঙ্গুয়েজ, আমার পরিবেশ, আমার সংশ্লিষ্ট, আমার সংস্পর্শ, সকল কিছু যেন পরিষ্কার এবং পবিত্র থাকে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবং আরেকটি বিষয় আমাদেরকে যেটাতে জোর দিতে হবে সেটা হচ্ছে চোখের পবিত্রতা, চোখের হিফাজত। যদি আমরা দেখি আজকে ম্যাক্সিমাম গুনাহ এই চোখের মাধ্যমে হচ্ছে, চোখ দিয়েই শুরু হচ্ছে। আমরা চোখ দিয়ে কোনো কিছু দেখছি, হারাম দেখছি, এবং যেটা ইসলামে জায়েজ নেই সেটা আমরা দেখছি, এবং সেই দেখার মাধ্যমে আমাদের অন্তরে প্রভাব পড়ছে এবং এর মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের গুনাহের কাজ সম্পাদন করছি। তো চোখের পবিত্রতা হচ্ছে একজন মুসলমানের জন্য অতীব জরুরি। আমাদেরকে কোন বিষয় দেখা প্রয়োজন, কোন বিষয় থেকে নিজেকে হিফাজত করা প্রয়োজন, এটা আমাদের জ্ঞান থাকতে হবে। আজকে নওজওয়ানরা নিজের আখিরাতকে বরবাদ করার অন্যতম মাধ্যম হচ্ছে চোখের পবিত্রতা অর্জন না করা, চোখের হিফাজত না করা। তো আজকে আমরা দেখি যে আমাদের ক্লাস ফেলোর দিকে আমরা তাকাচ্ছি, হ্যাঁ, পরনারীর দিকে আমরা তাকাচ্ছি, হারাম দৃশ্য আমরা উপভোগ করছি। তো এর কারণে অনেকে বলে হুজুর আমি ভালো হতে পারছি না, আমি ইবাদত করতে পারছি না, আমি আল্লাহর দিকে ফিরে আসতে পারছি না। আগে আমাকে দেখতে হবে যে আমার চোখ পবিত্র কিনা, আমার চোখের পবিত্রতা অর্জন হচ্ছে কিনা। তো আল্লাহওয়ালারা দেখবেন সবসময় চোখকে নিচে রাখার চেষ্টা করে। সৈয়দি আমির আলুসুন্নাত কিবলা শেখ তরিকাত দামাত বারকাতুমুল আলিয়া, তো ওনাকে দেখা যায় যে উনি বেশিরভাগ কথা দৃষ্টিকে নিচে রেখেই বলার চেষ্টা করেন, কারণ অনেক সময় দৃষ্টির কারণেই গুনাহ হয়। তো উনি তো পুরুষের সাথে কথা বললেও দৃষ্টি নিচে রাখেন, তো মহিলাদের বিষয়ে ওনার চিন্তাধারা কেমন হবে? আমাদের মাদানী ইনামতের একটা আমল আছে, তো এটা আমাদের করা উচিত। আর বিশেষ করে যারা নওজওয়ান আছি আমরা, বা সবাই, আমরা রোডে ঘাটে চলার সময় বা যে কোনোখানে আমাদের দেখতে হবে যে আমার চোখ হিফাজত হচ্ছে কিনা, চোখ হিফাজত করা দরকার। আর মোবাইলের মাধ্যমে আজকে তো রিলসের দুনিয়া চলে এসেছে, তো রিলস দেখার মাধ্যমেও আমাদের অনেক ধরনের গুনাহ হচ্ছে, চোখের পবিত্রতা নষ্ট হচ্ছে, কানের পবিত্রতা নষ্ট হচ্ছে গান শোনার মাধ্যমে, হারাম কথা শোনার মাধ্যমে। তো এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখা উচিত। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক। কিছু রিকোয়েস্টেড কালাম ছিল, সেগুলো সংক্ষিপ্ত আকারে রাশেদ ভাইয়ের কাছ থেকে শুনবেন ইনশাআল্লাহ। জি হুজুর। حسبي ربي جل الله ما في قلبي غير الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله ইল্লাল্লাহ। প্রিয় নবীর কাছে সে
আবু জেহেল বলল হেসে, নবী হলে বলো মোরে, হাতের মুঠোয় কি আছে? প্রিয় নবীর কাছে এসে আবু জেহেল বলল হেসে, নবী হলে বলো মোরে, হাতের মুঠোয় কি আছে? আদেশ দিলেন মুস্তাফা, দয়া করলেন তার খোদা, পাথর করলো জিকিরুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, নূরে মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। খোদার প্রিয় নবী আমাদের, রউফ তিনি, রহিম তিনি, খোদার প্রিয় নবী আমাদের, রউফ তিনি, রহিম তিনি, নবী তিনি, রসূল তিনি, নবী তিনি, রসূল তিনি, শফিউ তিনি, কাসিম তিনি। প্রতিটি ফুলে রয়েছে তার ঘ্রাণ, তারি সুবাসে বুলবুল অম্লান, প্রতিটি ফুলে রয়েছে তার ঘ্রাণ, তারি সুবাসে বুলবুল অম্লান, করেন খোদা নিজে তার গুণগান, মানুষের দিলে মুকিম তিনি, খোদার প্রিয় নবী আমাদের, রউফ তিনি, রহিম তিনি, নবী তিনি, রসূল তিনি, শফিউ তিনি, কাসিম তিনি। আল্লাহ সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, আমরা একেবারেই অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। তো একটা বিষয়ের দিকে যদি আমরা লক্ষ্য করি, আমাদের নিয়তের পবিত্রতা। নিয়ত, যে কোনো কাজের পূর্বে আমার নিয়ত কি হওয়া উচিত, আর আমি নিয়ত কি করছি? নামাজ পড়ার জন্য পড়ছি নাকি আল্লাহ তাআলা রাসূলকে খুশি করার জন্য পড়ছি? রোজা রাখতে হবে এজন্য রাখছি নাকি আল্লাহকে খুশি করার জন্য রাখছি? কোনো সাদাকা, কোনো নেকির কাজ আমি কি আল্লাহর সন্তুষ্টির জন্য করছি নাকি শো অফ করার জন্য করছি? মানুষ আমাকে বাহবা দিক, মানুষ আমার প্রশংসা করুক, মানুষ আমাকে নেককার বলুক, পরহেজগার বলুক, ভালো বলুক, এজন্য করছি নাকি আমার নিয়তের মধ্যে পিউরিফিকেশন আছে বা নিয়ত আমার সহি আছে? এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। মনে রাখবেন, আমাদের প্রত্যেকটি কাজ নিয়তের উপর নির্ভরশীল। আপনি কোনো কাজের সওয়াব, নেকি তখনই পাবেন যখন আপনার নিয়ত পরিশুদ্ধ হবে। তো নিয়তের পবিত্রতা অনেক বেশি জরুরি। আবার ইসলাম আমাদেরকে নিয়তের অনেকগুলো শিক্ষা দিয়ে থাকে। বান্দা অনেক সময় নিয়তের কারণে পার পেয়ে যাবে।
কাল কিয়ামতের দিন যখন বান্দা উঠবে তখন তাকে এই নেকিরও সওয়াব দেওয়া হবে, ওই নেকিরও সওয়াব দেওয়া হবে। তো বান্দা আল্লাহ তাআলাকে আরজ করবেন, হে আল্লাহ, আমি তো এই নেকিগুলো করিনি। তখন বলা হবে যে তুমি নেকি করার সুযোগ পাওনি, কিন্তু নিয়ত তোমার শুদ্ধ ছিল, নিয়ত তুমি করেছিলে, আর নিয়তের মধ্যে কোনো কি ছিল না, কমতি ছিল না। ভালো ভালো নিয়ত তুমি করেছো, কিন্তু তৌফিক তোমার মিলেনি করার ওই কাজ। তো নিয়তের কারণে সেই সওয়াব তোমাকে দিয়ে দেওয়া হয়েছে, যে সওয়াবগুলো তুমি সেই নেকিগুলো করলে পেতে। তো এই জন্য নিয়ত পরিশুদ্ধ হওয়া চাই, নিয়ত পবিত্র হওয়া চাই। অনেক সময় নেকির কাজ আমরা করে ফেলবো, কিন্তু সেখানে যদি আল্লাহ তার রাসূলের সন্তুষ্টি না থাকে, কাউকে দেখানোর জন্য হয়ে থাকে, নেকির কাজ তো করে নেওয়া হবে, কিন্তু নেকি আমাদের মিলবে না। হুজুর, সর্বশেষ মেসেজ আপনি কি দিবেন দর্শক? জি, যে পয়েন্টটা আপনি তুলে ধরেছেন, নিয়তের পবিত্রতাটা খুবই গুরুত্বপূর্ণ। কিতাবের মধ্যে এরকম আমরা দেখতে পাই যে আল্লাহ পাক তোমাদের বাহ্যিক আকৃতি, বাহ্যিক এগুলো দেখেন না, আল্লাহ পাক তোমাদের অন্তরকে দেখেন। তো যেমনি হাদিসে পাকের মধ্যে এসেছে যে লোহার মধ্যে যেমনিভাবে মরিচা পড়ে যায়, ঠিক অন্তরের মধ্যে গুনাহের কারণে আমাদের মরিচা পড়ে যায়। আর সেই মরিচাকে দূর করার জন্য যেটি আমাদেরকে করতে হবে সেটি হচ্ছে আল্লাহ পাকের জিকির এবং ইস্তিগফার। আল্লাহ পাকের জিকির এবং ইস্তিগফারের মাধ্যমে আমরা আমাদের অন্তরকে পবিত্র এবং নির্মূল করতে পারবো, এবং এটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস, যে আমাদের অন্তরকে পবিত্র করা। কুরআনুল কারীমের মধ্যে এরকম একটি আয়াতের অংশ এসেছে, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, যে আল্লাহ পাকের কাছে কিয়ামতের দিবসের কথা বলা হয়েছে এখানে, যেখানে আল্লাহ পাক জানিয়েছেন যে সেদিন মানুষের কোনো পার্থিব সম্পদ, টাকা পয়সা, ধন সম্পদ ইত্যাদি বা সন্তান সন্ততি কোনো উপকারে আসবে না। কী উপকারে আসবে? সেই কঠিন দিনে কেবল একটি জিনিসই মুক্তির কারণ হবে, তা হলো কলবে সালিম, বা সুস্থ ও পবিত্র অন্তর। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। তো আমাদের বাহ্যিক পবিত্রর পাশাপাশি যেন আমাদের অভ্যন্তরীণ, আমাদের অন্তরের পবিত্রতা রাখতে পারি, এই জিনিসটাকে আমাদের অবশ্যই রাখতে হবে। এবং এই জিনিস বিষয়ে আমাদের ইলমে দ্বীন অর্জন করতে হবে। আমরা এই বিষয়ে ইলমে দ্বীন থেকে দূরে থাকার কারণেও আমরা বুঝতে পারি না, জানতে পারি না আমরা কিভাবে পবিত্রতা অর্জন করব। মাশাআল্লাহ। জি, কামরুজ্জামান ভাই, সর্বশেষ মেসেজ দর্শকদের উদ্দেশ্যে। সর্বশেষ সেটাই বলবো, আমাদেরকে আমল করতে হবে, যা আমল করতে হবে। জি, এসবগুলো আমাদেরকে আমল করতে হবে। খুব বড় মেসেজ আপনি দিয়ে দিলেন। আসলেই কামরুজ্জামান ভাইয়ের এই সংক্ষিপ্ত কথার মধ্যে কিন্তু অনেক বেশি গুরুত্ব আছে। আমরা অনেক কিছুই তো শুনি, শুধু মাদানী চ্যানেলের মাধ্যমে না, আমরা অনেক ওয়াজ নসিহত শুনি, প্রতি জুমাতে আমরা নসিহত শুনছি, কিন্তু আমল কতটুকু করছি? সবচেয়ে বেশি ফায়দা আমরা তখনই পাবো, উপকার তখনই পাবো যখন আমরা আমল করব। তো আল্লাহ পাক আমাদেরকে বাস আমলেরও তৌফিক দান করুক, এটাও তৌফিকের বিষয়। আল্লাহ পাক আমরা যা শুনেছি এর উপর শিক্ষা গ্রহণ করে আমল করার এবং অপরের নিকট পৌঁছে দেওয়ার তৌফিক দান করুক। আসুন আমরা যেখানে আছি দাঁড়িয়ে আমার নবীকে সালাতুস সালাম জানাই। হে মদিনার শ্রেষ্ঠ বাদশাহ, সালাতু ওয়া সালাম। হে মদিনার শ্রেষ্ঠ বাদশাহ, সালাতু ওয়া সালাম। আরশে আযমের তারকা, আরশে আযমের তারকা, আসসালাতু ওয়াসসালাম। হে মদিনার শ্রেষ্ঠ বাদশাহ, আসসালাতু ওয়াসসালাম। রব্বি হাবলি উম্মতি বলে তুমি ধরাইলে, রব্বি হাবলি উম্মতি বলে তুমি ধরাইলে। ক্ষমা পেল উম্মতিরা, ক্ষমা পেল উম্মতিরা, আসসালাতু ওয়াসসালাম। হে মদিনার শ্রেষ্ঠ বাদশাহ, আসসালাতু ওয়াসসালাম। মুমিনেরা পড়ো দুরূদ সকলে নবীর প্রতি, মুমিনেরা পড়ো দুরূদ
সকলে নবীর প্রতি ফেরেশতাদেরও ওজিফা ফেরেশতাদেরও ওজিফা আসসালাতু ওয়াসসালাম হে মদিনার শ্রেষ্ঠ বাদশাহ আসসালাতু ওয়াসসালাম আরশে আযামের তারকা আরশে আযামের তারকা আসসালাতু ওয়াসসালাম হে মদিনার শ্রেষ্ঠ বাদশাহ আসসালাতু ওয়াসসালাম سبحانك اللهم وبحمدك لا إله إلا أنت أستغفرك وأتوب إليك سبحانك اللهم وبحمدك لا إله إلا أنت أستغفرك وأتوب إليك سبحانك اللهم وبحمدك لا إله إلا أنت أستغفرك وأتوب إليك الصلاة والسلام عليك يا نبي الله برحمتك يا أرحم রহমত পূর্ণ হক প্রভাত আমার তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার রহমত পূর্ণ প্রভাত হয় তার